ইসরায়েল ও ইরানের মধ্যে চলা 12 দিনের সংঘর্ষের পর বর্তমানে সংঘর্ষ বিরতি চলছে, কিন্তু এই 12 দিনের সংঘর্ষের মধ্যে ইরানের 3টি পরমাণু গবেষণাগারে হামলা চালিয়েছিল আমেরিকা। যদিও এই হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আমেরিকা কি পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পেরেছে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এবার ফের ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে প্রয়োজনে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারি, অবিলম্বে পরমাণু গবেষণা থামাতে হবে তেহরানকে, নইলে আবার ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালাবে আমেরিকার বোমারু বিমানগুলি। এমনই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কে বলেছেন ক্ষতি খুবই গুরুতর, সেগুলো ধ্বংস করা হয়েছে। তখন ট্রাম্প বলছেন, অবশ্যই ঠিক যেমনটি আমি বলেছি এবং প্রয়োজনে আমরা আবারও তা করব। আপনাদের ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্টটা আগে দেখাই, যে পোস্টে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে প্রয়োজনে আবারও ইরানে হামলা করা হতে পারে। দেখুন এই সেই পোস্ট যেখানে ডোনাল্ড ট্রাম্প লিখছেন, ইরানস ফরেন মিনিস্টার, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি অন দ্য ইরান নিউক্লিয়ার সাইট, ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র সম্পর্কে বলছেন, ড্যামেজেস আর ভেরি সিভিয়ার, দে আর ডেস্ট্রয়েড, ক্ষয়ক্ষতি খুব সিভিয়ার এবং ডেস্ট্রয় করে দিয়েছে সব কিছু। তারপর ট্রাম্প বলছেন, অফকোর্স দে আর, জাস্ট লাইক আই সেড, অ্যান্ড উই উইল ডু ইট এগেন ইফ নেসেসারি। নিশ্চয়ই সেরকমই হয়েছে যেরকম আমি বলেছিলাম, এবং যদি প্রয়োজন হয় আবারও আমি এটা করব, আবারও আমরা এটা করব। তারপর তিনি সিএ নিউজ সম্পর্কে ফেক নিউজ ছড়াবার অভিযোগ করছেন, গালমন্দ করেছেন ইত্যাদি তিনি বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প ফের এই হুঁশিয়ারি কেন দিলেন? ট্রাম্পের এই হুঁশিয়ারির নেপথ্যে রয়েছে ইরানের বিদেশমন্ত্রীর একটি বক্তব্য। সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, আমেরিকায় হামলায় ইরানের পরমাণু ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থামাবে না তেহরান। আমেরিকার দাদাগিরির সামনে মাথা নোয়ানোর প্রশ্নই নেই, সাফ জানিয়ে দেয় ইরান। প্রসঙ্গত 21শে জুন শনিবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বক্তব্যও রাখেন ট্রাম্প। কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই ইরানে ভয়ানক হামলা চালায় আমেরিকা। সরকারি সংবাদ মাধ্যমে আমেরিকার উদ্দেশ্যে ইরানের হুঁশিয়ারি, এর শেষ দেখে ছাড়ব। তবে আমেরিকা যে মুহূর্তে ইরানের 3টে নিউক্লিয়ার কেন্দ্রে হামলা চালিয়েছে সেই ভিডিও সামনে এসেছে। আমরা সেই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি, কিভাবে ইরানের নিউক্লিয়ার কেন্দ্র আমেরিকা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। দেখুন পরপর করে 3D প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সেই ছবিগুলো দেখাচ্ছি। দেখুন যেখানে আমেরিকা হামলা চালিয়েছে ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো রয়েছে। ইরানের 3টি নিউক্লিয়ার বেসে আমেরিকার হামলার ছবি। এই সেই বোমারু বিমান যেটা থেকে দেখুন কিভাবে অ্যাটাকটা করা হলো, বোম মারা হলো, এবং আমেরিকার এই 3টে নিউক্লিয়ার বেস সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা সেই ছবি আমেরিকার তরফ থেকে দেওয়া হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট দেশের সেনাকে কুর্নিশ জানিয়েছেন। হামলার ঠিক পরেই প্রেস কনফারেন্স করে গোটা বিশ্বের সামনে বক্তব্য রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আমরা ইরানের 3টি নিউক্লিয়ার কেন্দ্রে হামলা চালিয়েছি, যার মধ্যে ফোর্ডো, নাতানস এবং এসফাহান রয়েছে। আমরা অত্যন্ত সফল আক্রমণ সম্পন্ন করেছি। প্রাথমিক স্থাপনা ফোর্ডোতে বোমারু বিমান একটি পূর্ণ পেলোড ফেলা হয়েছে। এতে করে এবার শান্তি ফিরবে। বিগত কয়েক বছর ধরে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একটা টিমের মতো কাজ করেছি। ইসরায়েলের সেনাও খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে বলে সেদিন হোয়াইট হাউসের সামনে প্রেস কনফারেন্স করেছিলেন, সেই ছবি আপনারা দেখেছেন। কিন্তু নতুন করে যে তিনি হুমকি দিচ্ছেন, সেটা তার যে পোস্ট, সেই পোস্টে বারবার করে সামনে চলে আসছে। সেই পোস্টটা আরও একবার দেখিয়ে দিই, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন প্রয়োজনে আরও একবার হামলা হবে। ইরানস ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি অন দ্য ইরান নিউক্লিয়ার সাইটস, ড্যামেজেস আর ভেরি সিভিয়ার, দে আর ডেস্ট্রয়েড। তারপর ট্রাম্প বলেছেন, অফকোর্স দে আর, নিশ্চয়ই সেটাই হয়েছে, জাস্ট লাইক আই সেড, যেরকম আমি বলেছিলাম, অ্যান্ড উই উইল ডু ইট এগেন ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটা আরও একবার করব। তার মানে আবার কি তেহরানে বা আবার কি পুরো ইরানের নিউক্লিয়ার বেসগুলোকে টার্গেট করে আমেরিকা
অ্যাটাক করার চেষ্টা করছে বা সেই রকম কোনো প্ল্যানিং করছে, এটা কিন্তু ভীষণ রকমভাবে দেখবার মতন একটা বিষয়। এবং এক্ষেত্রে ইসরায়েলের ভূমিকা কি হবে সেটা নিয়েও আলোচনা চলতে পারে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।